আরিফ হোসেন আপনি লিখেছেন, কোরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ? কোরবানির মৌসুম শুধু নয়, সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন। গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান, এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায়। সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা। একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা। ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেরকম জায়েজ নেই, নিজে জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে, আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই। এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে, কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে, বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে, এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। এটা মানুষ হত্যা করার শামিল। বিধায় আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে, আমাদের আমল, আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি, এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব, তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না। মামুন লিখেছেন, টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফোকাহে হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত উলামা ইকরাম এটাকে সুন্নাত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নাত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নাত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন। সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। মামুন রহমান আপনি লিখেছেন, ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? ধার করে কোরবানি দেওয়া এটা তখনই জায়েজ হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন, এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সেই পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই, আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় দিবেন ব্যবস্থা আছে, এর মধ্যে আপনি আবার ঋণ করে কোরবানিও করছেন, সেটাও পরিশোধ করার ব্যবস্থা আছে, এরকম হলে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটি এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে, আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরও ধার করে কোরবানি করছেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ নাই। কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য, বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ কম্পেয়ার যখন করবো আমরা, মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবানি করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনি দেনামুক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, সেজন্য সেটা আপনাকে করতে হবে। স্টোনস প্লে এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যিনি কোরবানি করবেন তার কি কোরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হবে, এবং ওই কোরবানির গোশত খেয়েই কি রোজা ভাঙতে হবে? এটা কি শরীয়ী বিধান? এটা করাটা মুস্তাহাব, এটা না করলে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না। ওই দিনের খাবারটা কোরবানির গোশত দিয়ে করাটা উত্তম। এরপর তরিক রাকিব আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, তার তরফ থেকে কোরবানি করা জায়েজ আছে। সেই কোরবানিটা অনেক ওলামা ইকরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে, তার পাশাপাশি মৃতদেরকে শরীক করা যাবে। আবার অনেক ওলামাদের মতে জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায়, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন, এটি করা যেতে পারে। এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই, বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি, অমুক মৃত মানুষের তরফ থেকে করছি, বাস এটুকু নিয়ত করা যথেষ্ট। এবং এটার গোশত আপনার নিজের কোরবানির গোশত যেরকম আপনি খেতে পারেন, এটাও আপনি খেতে পারেন, বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন। মানতের কোরবানির গোশত যেরকম পুরোটা দান করে দিতে হয়, এটা সেরকম না যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে, আপনি বাধ্য, ব্যাপারটি সেরকম নয়। অবকার লিখেছেন, আমি গত বছর একজনের সাথে কোরবানি দিয়েছিলাম, এখন কি আমি অন্য কারোর সাথে আবার দিতে পারবো নাকি তার সাথে দিতে হবে? কোরবানি আপনি একজনের সাথে দিলে পরের বছর ওনার সাথেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজনের সাথে দিলেও কোরবানি আদায় হয়ে যাবে, বরং একাকে দিতে পারলে সেটা সবচেয়ে উত্তম।